হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজ তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আলুর পরোটা বানাই। তো আমি একটু অন্যরকম করেই বানাই, জানি না তোমরা কখনো এইভাবে খেয়েছো কিনা, বাট একবার ট্রাই করে দেখতেই পারো। তো প্রথমেই দেখলে আমি আলু সিদ্ধ করে রেখেছি। আলু সিদ্ধ করে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে রেখেছি। আর শুকনো খোলায় আগে থেকেই একটু বাদামগুলো ভেজে রাখলাম। এরপর কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হতে দেবো। দেন গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি। হ্যাঁ, রাঁধুনি দিয়ে আমি আলুর পরোটায় আমার ভীষণ ভালো লাগে রাঁধুনির গন্ধটা। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতেই পারো। তো রাঁধুনিটা ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দেবো রোজকার দিনের মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করে নেবো, একেবারে পুরো লাল লাল করে ভেজে নেওয়া অবধি। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, ম্যাগি মশলার গুঁড়ো, আর দেবো নুন। নুন দিতে কিন্তু কেউই ভুলো না, আমি এই নুনটা এখানে ভিডিও করতে ভুলে গেছি, নুন দিয়েছিলাম কিন্তু আমিও। এরপরে সমস্ত কিছু মিক্সড করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলুটা। আমি কিন্তু আলুর মধ্যেও একটু নুন দিয়েছিলাম, নুন দিয়ে আলুটা সিদ্ধ করেছিলাম, তাই জন্য অল্পই নুন দিয়েছি। এরপরে সমস্ত কিছু হয়ে গেলে যখন কড়াই থেকে এটা আস্তে আস্তে ছেড়ে আসবে, এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা বাদামগুলো আর দিয়ে দেবো কুচনো ধনেপাতা। এরপর আমি আগে থেকে মেখে রাখা ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে নেব। তারপর এর মধ্যে থেকে একটু বড় বড় করেই লেচি কেটে নেব। যেহেতু এর মধ্যে পুর ভরা হবে, তাই একটু মোটা মোটা করে লেচি কাটাই ভালো হবে। কারণ কি, যখন আমরা বেলবো একটু মোটা রাখবো, কারণ পুরটা যাতে বেরিয়ে না যায়। লেচিগুলো কাটা হয়ে গেলে প্রতিটা লেচি এরকম ছোট ছোট বাটির মতো করে নেব, যাতে এর মধ্যে এইভাবে পুরগুলো ভরতে পারি। লেচিগুলোর মধ্যে ভালোভাবে পুর ভরার পর ভালো করে মুখটা একেবারে বন্ধ করে দিতে হবে, যাতে একটুও বাইরে না বেরিয়ে যায়। এরপর প্রত্যেকটা লেচির মধ্যে এভাবেই পুরগুলো সব ভরে নেব। তোমরা কে কে আলুর পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো ভীষণ ভালোবাসি, আর আমার হাতের নিজের পার্সোনাল এই আলুর পরোটাটা বাদাম দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। প্রতিটা লেচির মধ্যে ভালোভাবে পুর ভরা হয়ে গেলে ভালোভাবে গোল করে নিতে হবে। দেখো কত সুন্দর করে আলুর পুর ভরে নিয়েছি আমি লেচিগুলোর মধ্যে। এরপর ভালো করে ভাজতে হবে। এর মধ্যে আমি প্যান বসিয়ে দিয়েছি, ওদিকে তো প্যান গরম হতে শুরু করে দিয়েছে। আমি এখানে লেচিগুলো ভালোভাবে প্রত্যেকটা বেলে নেব। এক হাতে তো ক্যামেরা ধরে বেলা যাবে না, তাই আমি বেলেই তোমাদেরকে দেখালাম। ভালোভাবে বেলে নেওয়ার পর একটু বেশি ময়দা বা আটা দিয়ে তোমরা বেলতে পারো। এটা তোমরা ময়দা দিয়েও খেতে পারো, আটা দিয়েও করে খেতে পারো। একটু বেশি করে ময়দা দিয়ে বা আটা দিয়ে বেলবে, তাহলে পুরগুলো বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। তোমাদের মনে হতেই পারে আমি পরোটাতে এত কম তেল দিয়ে কেন ভাজছি। কারণ কি, আমি একটু কমই তেল খাই, তাই জন্য আমি অল্প তেল দিয়েই ভেজেছি আমারগুলো। আর মা, বাবা, দিদির জন্য আমি বেশি করে তেল দিয়েই ভেজেছি। আমি একটু তেল কনসিয়াস, তেল কম খাই। তো দেখো পরোটাটা কতটা সফট হয়েছে। চলো, আজকের ভিডিওটা তো এত দূরই। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এত দূরই। চলো, টাটা।